দেখ এবারে তো আজকে মেল মার্চ কীভাবে দেখাবো আমি প্রথম থাকতে আবার বলে দিচ্ছি। মেল মার্চ কীভাবে করবি, সবার প্রথম আগে একটা চিঠি লিখবি। চিঠিতে আগে ওপরে যেমন নিজের ঠিকানা, নিজের অ্যাড্রেস দিক, নর্মাল যেমনভাবে দিবি, নিজের পুরো কমপ্লিট ঠিকানা, সাবজেক্ট দিবি। সাবজেক্টটাকে এইরকম মিডিল করে দিবি, মানে সাবজেক্ট অ্যাজ এ সাবজেক্ট এরকম দিয়ে এইখানে হোম মেনুতে এসে প্যারাগ্রাফে অ্যালাইনমেন্টটা মিডিল করে দিবি, কারণ এটা দিতে হবে। এখানেই ডিয়ার মিস ননিকেশন এটাকে এটাকে মুছে দে। কেন মুছে দিবি? কারণ ওইটুকুনি দরকার নেই, আমাদের দরকার হচ্ছে জাস্ট ওপরে নিজের ঠিকানা, কি সাবজেক্টের চিঠি হবে, আর চিঠির বডি, আর নিচে নিচে হবে নিচে তোর অ্যাড্রেসটা, ব্যাস দ্যাটস ইট। এইটুকুনি দরকার। অ্যাড্রেসটাকে একটু নিচের দিকে নামিয়ে দেওয়া যেতে পারে, লেআউটটাকে একটু চেঞ্জ করে এরকম এরকম করে দিবি। সাবজেক্টের এইখানটা একটু একটু নিচে এরম নামিয়ে দে, তাহলেই হবে। এইখান থেকে একটুখানি নিচে নামিয়ে দে, একটু মিডলে চলে গেল। ওকে, নেক্সট। এবারে আমরা মেলমান কীভাবে তৈরি করব। ওকে, তার আগে এই 2025-এর পরে একটা এন্টার দিয়ে একটা জায়গা দিবি, আর এইখানে একটা এন্টার দিয়ে একটা জায়গা করে নিবি, আর এটাকে মিডলে করে দে। দেখ কারসারটা সেন্টারে হয়ে আছে, এটা এটা লেফট অ্যালাইনমেন্ট করে দে। কেন এই এই বাটনটায়, সরি বাটন নাই, এই জায়গাটাতে আমরা দেবো ঠিকানা, এই জায়গাটায় দেওয়া হবে ডিআর বলে যে সম্বোধন করা হয়। তাহলে আমরা মেলিংয়ে যাব। মেলিং মেনুতে গিয়ে এখানে স্টার্ট মেল মার্জ মেনুতে ক্লিক করবি, করে নিচে দেখ স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড অপশানে ক্লিক করে এটা খুলবি। খোলার পরে এইদিকে বাঁদিকে মেল মার্জ উইজার্ড মেনু চলে আসবে, মেল মার্জের। তো মেল মার্জের উইজার্ড মেনুতে লেটার, ইমেল, এনভলপ, লেবেল, ডিরেক্টরি তো এসব তৈরি করতে পারবি, কিছু না সুরাত। তোরা ডাইরেক্ট লেটারে ক্লিক করবি, করে নিচে এখানে স্টার্ট ডকুমেন্টে নেক্সটে ক্লিক করবি, নিচের দিকে এসে আয় ক্লিক করবি। এবারে দেখ, এবারে ইউজ কারেন্ট ডকুমেন্ট, কোনো দিন এখানে ফ্রম টেমপ্লেট বা স্টার্ট এক্সিস্টিং ডকুমেন্টটা করবি না। যে ডকুমেন্টে লেখা হচ্ছে এটাই আমরা ব্যবহার করবো। তাহলে এগুলোকে রেডিও বাটন বলে। ইউজ কারেন্ট ডকুমেন্ট রেডিও বাটনে ক্লিক করে এখানে নিচে সিলেক্ট রিসিপিয়েন্টে ক্লিক করবি। আচ্ছা দেখ, ইউজ এক্সিস্টিং রিসিপিয়েন্ট করবো না, আমরা নিউ টাইপিং রিসিপিয়েন্ট করবো। যদি নতুন টাইপ করতে হয় তাহলে তারপরে ক্লিক করবি ক্রিয়েটে, করে এইখানে একটু আগে তোদের আমি দেখিয়ে দিয়েছি কী কী দিতে হয়। এটাকে বড় করে নিবি, নিয়ে এখানে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন 1 2, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, তারপর ধরে নে হোম ফোন, এগুলো সব দিবি। দিয়ে আবার নিউ এন্ট্রি করবি, দুটো তিনটে যতগুলো পারবি এখানে দিতে পারিস, কয়েকশো হাজার দেওয়া যেতে পারে। তারপরে ওকে করে দিবি। দেওয়ার পরে ওই লিস্টটা সেভ হয়ে যাবে। কিন্তু আমার লিস্ট অলরেডি করা আছে, তোরা দেখে নিয়েছিস তো। লিস্ট যেহেতু যদি করা থাকে তখন আমরা করব ইউজ এক্সিস্টিং লিস্ট অপশান, ওইটা দেখে নে ওখানে মাউসে। তারপরে এখানে যাবি ব্রাউজ, ব্রাউজ করলে এই দেখ যেখানে 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 দুটো লিস্ট করা আছে, এটা একটা পুরোনো লিস্ট, এইটা আমি তৈরি করেছি, মাই অ্যাড্রেস লিস্ট ডট এমডিবি, এটা লিস্ট হিসাবে 188 কিলোবাইট। এটাকে সিলেক্ট কর, করে এইখানে এইখানে ক্লিক কর ওপেন। দেখ অটোমেটিক্যালি সেই এই লিস্টটা চলে আসবে। যদি বলিস যদি এবারে দেখ, এবারে এটাকে একটু বড় করে নিয়ে তোরা পুরোটা দেখতে পারিস লিস্টটা কোন দিয়ে এইখানে টেনে নিয়ে গিয়ে। হ্যাঁ, পুরো লিস্টটা হবে, পুরো লিস্টটা আমরা দেখতে পারি। তো পুরো লিস্টটাতে কী আছে দেখ, এখানে দেখতে পাচ্ছিস লাস্ট নেম ফার্স্ট নেম আগে করা আছে। তুই চাইলে এটাকে টেনে এরম ফার্স্ট নেম আগে দিতে পারিস। দেখ আমি এরম টেনেও দিতে পারি, ফার্স্ট নেম একাও নিয়ে যেতে পারে। দেখ গোস্টের মতো যাচ্ছে, ভূতের মতো। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর টাইটেলটা ওদিকে চলে গেছে। টাইটেলটা আগে টেনে নিয়ে চলে। দেখ টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, রিজিয়ন, ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস কোম্পানির, এরম এরম তিনটে চারটে যতগুলো রেকর্ড করবি, মানে এখানে অ্যাড্রেস অ্যাড করে নিবি। যদি এরপরে ধর এই লাস্টেরটার পরে যদি অ্যাড করতে চাই তাহলে আচ্ছা, এটা তো আগে থাকতে তৈরি করা লিস্ট। তাহলে এটাকে যদি এডিট করি কিভাবে করব, এই দেখ এইখানে নিচের দিকে দেখ ডেটার সোর্সের অপশানে এসে দেখবি এই অ্যাড্রেস লিস্টটারই নাম দেখাচ্ছে। এইটাকে করবি, এইখানটা ক্লিক করে করবি এডিট। করলে এই দেখ আবার একটা উইন্ডো খুলে গেছে, যেখানে 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 আমরা এডিট করতে পারবো। এই দেখ এখানে লিখতে পাচ্ছি, এই দেখ আঁকাতে আমরা এখানে লিখতে পাচ্ছি। এবারে এইখানে ধর তুই মনে করছিস যে তিনজন আছে, আমি আরেকজনকে দেবো, তাহলে এই নিচের রোতে ক্লিক করে নিউ এন্ট্রিতে ক্লিক কর, তাহলে তুই এবারে আলাদা এখানে নাম দিতে পারবি। দেখতে পাচ্ছিস এখানে আলাদা দিতে পারবি, বাট আমি দিতে চাইছি না, আমি যা ছিল আগে রেখে দিতে চাইছি। তো এটাকে আমরা সেভ করবো না, ক্যান্সেল করবো, কারণ তাহলে তিনটেই লিস্ট থেকে যাবে। আচ্ছা, এখান থেকে এই টিকগুলোর মানে কি, এই টিকগুলো চাইলে ধর আমি মনে করছি যে যাক আমি এই ফার্স্ট নেমটা আগে দে, এখানে এটা আগে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি চাইছি যে স্যামসনকে আমি পাঠাবো না, তাহলে এই দুজনকে আমি টিক মেরে দিলাম, এর কাজ কিন্তু যাবে না চিঠিটা। আমি চাইছি তিনজনকেই দেবো, তো তিনটেকে টিক মেরে ওকে কর। ওকে করলে তাহলে ইউজ এক্সিস্টিং লিস্ট থেকে আমি নিলাম। এবারে এইখানে নেক্সট বলছে রাইট ইউর লেটার, তো চিঠি তো লেখাই আছে আগে থাকতে, তো
নেক্সট করে দে। এইবারে এই জায়গাটাই আসল কাহিনী। রাইট ইউর লেটারে বলছে ইফ ইউ হ্যাভ নট রেডি নট অলরেডি ডান সো রাইট ইউর লেটার। যদি চিঠি না লেখা থাকে এখানে তুই লিখতে পারবি, এই যে এখানে এসে চিঠি, তো এখানে চিঠি লেখাই আছে। এইবারে এই জায়গাটাতে ক্লিক কর, দেখ যেখানটা আমি দেখাচ্ছি মাউস, এই জায়গাটাতে ক্লিক করে আমায় ডান দিকে এখানে অ্যাড্রেস ব্লকে ক্লিক করবি। আগে কারসার সেট করে নিবি মাউসটা, কোথায় তুই চিঠিটা দিতে চাস এই জায়গাটাতে। এইখানে যদি মাউস এইখানে রাখি এইখানে চলে আসবে, বাট আমি ঠিকানা দেবো এখানে, কাকে পাঠাবো, তো অ্যাড্রেস ব্লকে ক্লিক করে এইবার এইখান থেকে লাস্ট এই মিস্টার জশুয়া র্যান্দাল এই অপশানটা ক্লিক কর। বা এখানে এই দিকেরটা হচ্ছে একটা এক্সাম্পল যে নাম কীরকম দেবো। শুধু জশুয়া দিলে দেখ শুধু স্যাম আসছে। আমার এইটা হচ্ছে আমার রিয়েল অ্যাড্রেস ডান দিকে, এটা প্রিভিউতে রিয়েল অ্যাড্রেস, আর এদিকে স্পেসিফিক অ্যাড্রেস এলিমেন্টে আমরা এদিকটা খুঁজবো এটা। তো আমরা যদি এই অপশানটায় ক্লিক করি তাহলে আমরা শুধু নামটা পাবো, মিস্টারটা পাবো না, নাম আর টাইটেল পাবো। তার থেকে বেটার এটা নিলেও হবে না, এটা নিলে এইটা ঠিক আছে না, মানে সম্বোধন করা মিস্টার মিসেস দিয়ে নাম টাইটেল সব, তার নিচে কোম্পানির অ্যাড্রেস সবই আছে। এবার দেখ 1 2 3 করে দেখে নিতে পারিস, 1 2 3, দেখ 3টে নম্বর রয়েছে, 3টে অ্যাড্রেসই আছে, দেখে নিবি চেক করে। তো এইখানে ইনসার্ট কোম্পানি নেম, এবার এইটা দেখ ইনসার্ট এই কোম্পানি নেমটা যদি তুলে দিই, এখানে দেখ এখানে ডান দিকে দেখ প্রিভিউতে কোম্পানি নেমটা উঠে যাচ্ছে। ইনসার্ট পোস্টাল অ্যাড্রেস যদি এটা তুলে দিস, পোস্টাল অ্যাড্রেসটা উঠে যাবে, ওটাও দিতে হবে। এইখানে ইন্ডিয়াটা অবশ্যই এটা ইন্ডিয়া রাখবি, এটা দিতে হবে। আর এখানে ফরম্যাট অ্যাড্রেস অ্যাকর্ডিং টু ডেস্টিনেশন কান্ট্রি রিজিয়ন, আমরা যে দেশ সিলেক্ট করব সেই দেশের অনুযায়ী অ্যাড্রেসটা যেন হয়ে যায়। এবারে করবি ওকে, দিলে এইখানটা দেখ একটু আগে ছিল না, এখানে অ্যাড্রেস ব্লক এসে গেল, ওইখানটা ঠিকানাটা আসবে পরে। এবারে এই নিচেটা ক্লিক করে আবার এখানে সম্বোধন দেবো, আমরা গ্রিটিং লাইন দেবো। তো গ্রিটিং, এবারে এখানে মাউসে আগে ক্লিক করে তারপর ডান দিকে এসে গ্রিটিং লাইনে ক্লিক করে এটা এখানে ডিআর নিতে পারিস আর 2 নিতে পারি, 2টা অফিসিয়াল লেটারে। তো এটা অফিসিয়াল লেটারই, কিন্তু আমরা তবুও ডিআর ইউজ করবো, যেহেতু অফিসিয়াল লেটারের মতো লিখেছি, বাট ডিআর ইউজ করছি আমি এটাতে। তোরা চাইলে 2 ইউজ করতে পারিস। তো ডিআর ইউজ করে এবার এখানে নামটা কেমন নিবি, শুধু সম্বোধন নাম নাকি সম্বোধন নাম এবং টাইটেল। তাহলে আমরা 3 নম্বরটা নেবো, সম্বোধন করা, ওটা মিস্টার মিসেস ফার্স্ট নেম লাস্ট নেম সবই থাকবে। এবারে রাইট সাইডে এটা কমা কোলন অথবা নান সিলেক্ট করতে পারিস, কিন্তু আমি দেবো কমা, কারণ কমা দিতে হবে। তাহলে এইখানে এর প্রিভিউটা কোথায় দেখ, এইখানটা দেখতে পাচ্ছিস, এই দেখ মাউসের জায়গাটা দেখ, এই জায়গাটা দেখা যাচ্ছে। আমি যদি এইখানে ডিআর না দিয়ে 2 দিই, দেখ এইখানটা 2 হয়ে গেল। আমি যদি ডিআর দিই তাহলে ডিআর হয়ে যাবে। আমি যদি নান দিই তাহলে এইখানটা নান, কোনো কিছু থাকবে না, জাস্ট নাম থাকবে। তো ডিআরটা দিয়ে দে। এইখানে যদি শুধু প্রথমটা দিস, প্রথম অপশানটা দেখ এখানে শুধু ডিআর মিস সেন দিচ্ছে। সেকেন্ডটা দিলে দেখ তাও তাই থাকবে। থার্ডটা দিলে তো মিস নয়নিকেশন তবে এলো। এখানে কমাটা নান দিলেই দেখ রাইট সাইডে কমাটা উঠে চলে গেল। তো তোর তার এখানে কমাটা দিবি, দিয়ে সব কিছু ম্যাচ ফিল্ড এইখানটা নিচেটা হেয়ার ইজ দ্য প্রিভিউ ফ্রম ইউর রিসিপিয়েন্ট লিস্ট, আমরা যে রিসিপিয়েন্ট লিস্ট তৈরি করেছি সেইখান থেকে এইটা এসেছে, করে ওকে দিয়ে দে। দেখ এইখানে গ্রিটিং লাইন আমার চলে এলো, এটা বোল্ড হয়ে গেছে, এইটাকে তোরা এই বোল্ডটাকে তুলে দে, হ্যাঁ, আর আন্ডারলাইনটাকেও তুলে দে এইখানটা হোম অপশানে গিয়ে। ঠিক আছে, এইবারে আমরা এইখানে করব ডান দিকে যে মেল মার্জ উইজার্ড আছে, এই উইজার্ডটাতে ডান দিকে নিচে নেক্সট প্রিভিউ লেটারে যাই করবো অ্যাড্রেস ব্লকটা সরে যাবে। হ্যাঁ, এইখানটায় এবারে এইটায় চলে এলো। তবে এটা কেন ফাঁকা লাগছে, তোরে এইটাকে এরকম সিলেক্ট কোনোভাবে করে এইখানে এই জায়গাতে এইখানে এই প্যারাগ্রাফে এসে এটাকে এক করে দে। না, এখানটা একটা প্রবলেম আছে, দেখ এইটা পুরোটা সিলেক্ট করে লেআউটে লেআউটে দেখে গেছে, দেখ আফটার 24টাকে এটাকে 0 করে দে, বা অটো করে দে। অটো করলে আপনার 0 কর, তবে এইরকম দেখাবে, তবে বেশ লাগবে, দেখতে পেলি। এবারে এইখানে একটা গন্ডগোল হয়ে গেছে, দেখ এখানে আমার অ্যাড্রেসের পরে একটা গ্যাপ আছে, কিন্তু এই অ্যাড্রেসটা এই যে ওয়েস্ট বেঙ্গল লেখাটার পরে নিচেটা ফাঁকা একটু দিতে হবে। তো আবার এইখানটার মাউসটা ক্লিক কর এই লাস্টে ওয়েস্ট বেঙ্গল লেখাটার গায়ে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ক্লিক কর, লাস্টে লেআউটে আয়, আফটার অপশানটা দেখ, স্পেসিং আফটারটাকে একটু বাড়িয়ে দে 12 পয়েন্ট, বা তুই রাখতে পারিস এরকম 12 রেখে দে। আচ্ছা, ওপরে 2025 ইউজ কর, ওটাকেও তুই 12ই রাখা বেটার হবে। এখানটাও ক্লিক কর, এটাকেও 18 বা 12 করে দে। এটাও ক্লিক কর, সব কটাকেই 12 পয়েন্টের একটা লেভেলে থাকবে সব কিছু। তাহলে এইখানে আমাদের ঠিকানা আমরা পেয়ে গেলাম। এইবারে দেখ এইবারে কী অপশান পাচ্ছে এখানে প্রিভিউ লেটারে, দেখ এবার ডান দিকে যদি রিসিপিয়েন্ট আমরা চেঞ্জ করতে থাকি, দেখ রিসিপিয়েন্ট 2, রিসিপিয়েন্ট মানে পরবর্তী যাকে যাবে, দেখ চেঞ্জ হচ্ছে, প্রত্যেকের অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে, আর নামও চেঞ্জ হচ্ছে, এখানে গ্রিটিং লাইনও চেঞ্জ হচ্ছে।
তাহলে মেল মার্জের সুবিধা এটা যে আমরা একই চিঠি বিভিন্ন জনকে, কয়েকশো কয়েক হাজার জনকেও পাঠাতে পারি, আমাদের বারবার একই চিঠি টাইপ না করে। বারবার একই চিঠি টাইপ করতে গেলে আমাদের সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্যই মাইক্রোসফট ওয়ার্ডে মেল মার্জ জিনিসটা দেওয়া হয়েছে, যেটা এই মেলিং থেকে আসে। আচ্ছা, এইখানে আমরা দেখ আমরা আবার এইখানে মেক চেঞ্জেস, দেখ ইউ ক্যান অলসো চেঞ্জ দ্য রিসিপিয়েন্ট। ধর মেল মার্জ হয়ে গেল, আমি চাইছি না আমি একজনকে দেবো না, তাহলে আমরা এক্সক্লুড দিস রিসিপিয়েন্ট অপশানে ক্লিক করবি, করলে দেখ দেখ এখানে কটা কটা দেখাচ্ছে, দেখ দুজনকেই দেখাচ্ছে, দেখ মাত্র দুজনকে দেখাচ্ছে। আবার যদি বলি যা দুজনকে দেখাচ্ছে আমি ওকে চাই ফেরত, তাহলে এডিট রিসিপিয়েন্ট লিস্টে দেখ একটা টিকমার্ক উঠে গেছে, ওকেও নিয়ে নেওয়াবে, ওকে দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, এই জায়গাটা গন্ডগোল হয়ে যাচ্ছে, এটা ইনসার্টে হোমেতে ইনসার্টে গিয়ে এটাকে 1 করে দে, আর এখানে লেআউটে গিয়ে এটাকে একটু কমিয়ে দে, 6 করে দে বা 0 করে দে, আই থিঙ্ক দ্যাট বেটার। হ্যাঁ, এবার ঠিক আছে। এইবার আমরা ডান দিকে নিচে মেল মার্জ মেনুতে এসে মানে তোর উইজার্ডে এসে কমপ্লিট দিস মার্জে ক্লিক করব, করার পরে এইবারে প্রিন্টে ক্লিক করবি, প্রিন্টে ক্লিক করে এখানে প্রিন্ট অল রেকর্ড করবি, অথবা তুই যদি চাস যে একটাই চিঠি প্রিন্ট করবো তাই কারেন্ট রেকর্ডও করতে পারিস, অল রেকর্ডও করতে পারিস। কারেন্ট রেকর্ড মানে এইটা কি ফার্স্ট রেকর্ড, দেখ এখানে দেখবে ক্যান্সেলে যা, একবার প্রিভিয়াস অপশানে আয়, এইখানে এই রিসিপিং লিস্টটা দেখ, এটা 3 নম্বর জনের নাম, এটা 2-1, দেখ নাম চেঞ্জ হলো। এবারে দেখ এইবারে কমপ্লিট কর, প্রিন্টে অপশানে আয়, প্রিন্ট রেকর্ডে অল কর, ওকে দিয়ে দে। এইবার এইখানে প্রিন্ট টু পিডিএফ, ঠিক আছে, নর্মাল প্রিন্টার অ্যাকচুয়াল না সিলেক্ট করে প্রিন্ট টু পিডিএফ করবি, করে এখানে আমরা ওকে দেবো, করে এই যে ডেস্কটপে আমরা সেভ করব লেটার, অলরেডি আগে তো একটা সেভ করা আছে, আমরা এখানে করব লেটার 2, ধর LETTER লেটার 2 বলে আমরা সেভ করছি, এখানে সেভ বাটনে ক্লিক কর, কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা লেটার 2 পেয়ে যাব। তো এখানে দেখা যাক লেটার 2 আছে কিনা। এক মিনিট দাঁড়া, উইন্ডোটা ক্যাপচার হয়নি, এখানে ডিসপ্লে ক্যাপচারটাই অন করে দিই, তাহলে আই থিঙ্ক বেটার হবে। তো আমরা লেটারটা খুলবো, হ্যাঁ দেখ এখানে দেখ দেখা যাচ্ছে লেটারটা আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট। দেখ এবার আমরা ওই লেটার 2টা খুললাম, এখানে ওপরে ডান দিকে সরি বাঁ দিকে ওপরে দেখতে পাচ্ছি লেটার 2। দেখ এখানে আমার অ্যাড্রেস, দেখ প্রত্যেকের একটা করে এই যে আলাদা আলাদা নাম, আলাদা আলাদা করে আলাদা আলাদা নেম অ্যাড্রেস, কোম্পানির নাম আলাদা করে গিটিং, দেখ 2 নম্বর চিঠিও আছে, তাই দেখ এখানে মিস্টার স্যামসন রয়েছে, এখানে মিস নয়নিকা সেন আলাদা রয়েছে, এখানে গ্রিটিং লাইনও তাই স্যামসন, দেখ এটার সঙ্গে এটা ম্যাচ হবে, এটা আর এটা অটোমেটিক্যালি এটা দেখে নিতে হবে। প্রত্যেকের একটা করে চিঠি বেরোলো, আর প্রত্যেকের পেজ দেখতে পাচ্ছি, এখানে দেখ লেখাই রয়েছে 3টে পেজ। দেখ আমরা আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো আলাদা করে, যদি প্রিন্টে যাওয়া আলাদা করে 3টে প্রিন্টও হয়ে যাবে, ওটা পিডিএফ বানালাম, এবারে প্রিন্ট হয়ে যাবে, এখান থেকে সেভও করতে পারবি। এটা বানানোর পরে দাদা কিসে পাঠাবে, মেল? এবারে প্রত্যেককে আলাদা আলাদা করে পাঠিয়ে দেবে, আর যদি বলিস মেল হিসাবে, সেটা কিন্তু লেটার এইভাবে করে না, সেটা মেল তৈরি করে, ঠিক আছে, সেটা কিভাবে করে, সেটা করে মেল। তো আমরা সেখানে সেখানে কীভাবে আসি, প্রিভিয়াসে আয়, সব প্রত্যেকটা প্রিভিয়াসে এই দেখতে পাচ্ছিস ইমেল মেল মার্জ, এই জিনিসটা কি যেটা পরের দিন দেখাবো, ঠিক আছে। ওকে, আজকে অবধি মেল মার্জ রইলো, তোর এটা বাড়িতে দেখবি বা প্র্যাকটিস করবি, ইউটিউবে তো পেয়ে যাবি।